ওয়াসাল্লাম যেখানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিতেছিলেন, ওই সাহাবাদের মধ্যে হযরতে নুআইম বিন আব্দুল্লাহ ছিলেন। প্রাথমিক পর্যায়ে যারা ঈমান এনেছে তারাও ছিলেন, হযরতে আবু বকর ছিলেন, আরো অনেক সাহাবায়ে কেরাম এখানে ছিলেন। দেখতেছেন হযরতে ওমর আসতেছে দৌড়াইয়া। হযরতে আবু বকর গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখা যায় ওমর, এটা তো মক্কার ওমর, ওমর আসতেছে, না জানেন ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আক্রমণ করে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি চিন্তিত হয় না, চিন্তার কোনো কারণ নাই। গত রাত্রে খানায় কাবার সামনে বসে মক্কার দুইজন প্রভাবশালী ব্যক্তির জন্য দোয়া করেছিলাম, দুই ওমরের জন্য দোয়া করেছিলাম। নিঃসন্দেহে আল্লাহ হয়তো ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এর আগের রাতে তাফসীরের কিতাবে এসেছেন, দুইজন ওমরের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন। হে আল্লাহ, দুইজন ওমর মক্কার জমিনে আছে প্রভাবশালী, এদের দুইজন থেকে যে কোনো একজন দ্বারা ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামটাকে তুমি শক্তিশালী করে দাও, শক্তিশালী করে দাও। দোয়া করেছেন কে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা হযরত ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ওমরের মধ্যে একজন হলো ওমর ইবনে খাত্তাব, আরেকজন হলো ওমর ইবনে হিশাম। হিশামের ছেলে ওমর, আরেকজন হলো খাত্তাবের ছেলে কি? ওমর। ওমর ইবনে খাত্তাব অর্থাৎ খাত্তাবের ছেলে ওমরকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর দোয়ার বরকতে ইসলামের জন্য আল্লাহ কবুল করে ফেলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য ইসলাম কবুল করা, ঈমান আনা, হেদায়েতের পথে আসা, এটা কপালে থাকা লাগে, ঠিক না ঠিক? জোরে বলেন। আরে দোয়া তো দুরজনের জন্য আল্লাহ রাসূল করেছেন, কিন্তু ওমর ইবনে হিশাম তার নসিবে কি নাই? ঈমান নাই, ইসলাম নাই, হেদায়েত নাই। কিন্তু ওমর ইবনুল খাত্তাব, যে ওমর ইবনুল খাত্তাবের তলোয়ার নিয়ে দৌড়াচ্ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কেটে আনার জন্য, আবু জেহেল ঘোষণা করেছে 100 উট পুরস্কার দেওয়া হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা যদি কেউ কেটে আনে দিতে পারে। এই নবী কিন্তু উনি দৌড়াচ্ছিলেন কল্যাণের জন্য। আল্লাহ বলেন, না না না, আমি আমার উমরকে ইসলামের জন্য আমি কবুল করে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ হযরত ওমরের মন ঘুরায়া কাফের থেকে মুসলমান বানায়া কোরআনের খেদমত করার জন্য আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলে, আছে না নাই? এই জন্য ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। দুনিয়ার মানুষ তোমরা আমার রশিটাকে মজবুত ভাবে ধরো, মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো। আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য কি? জোরে বলেন আল্লাহর কোরআন। বলেন আল্লাহ কি? কোরআন। আল্লাহর রশিরে আল্লাহ বলছেন মজবুত ভাবে, শক্তভাবে আঁকড়িয়ে ধরার জন্য। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আদু আলাইহা বিন নওয়াজিজ। যেরকম মনে করেন শক্ত টাইপের গোশত, কেউ যদি হাড্ডি আছে, হাড্ডির মধ্যে গোশত আছে, ওই গোশতটাকে যদি মনে করেন হাড্ডি থেকে আলাদা করতে হয়, তাহলে সাফার যে দাঁত আছে মারির দাঁতের মধ্যে আটকে রেখে টান দিলে হাড্ডি থেকে গোশতটা আলাদা হয়, ঠিক না? বেশি জোরে বলেন। রাসূলুল্লাহ এখানে एग्जांपल দিয়েছেন, আদু আলাইহা বিন নওয়াজিজ। নওয়াজিজ এটা হলো মারির দাঁত, চাপার দাঁত, যার মধ্যে শক্তি বেশি থাকে। কোন শক্তিশালী জিনিস এই মারির দাঁতের মধ্যে দিলে এটা আলাদা করা যায়, ঠিক না? বেশি জোরে বলেন। রাসূল বলছে, প্রয়োজনে তোমরা এভাবে কামড়িয়ে ধরবা, আঁকড়িয়ে ধরবা আমার এই রশিকে, আমার এই কোরআনকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনের রশিকে আমরা ভালোভাবে আঁকড়িয়ে ধরতে পারবো যেখানে কোরআনের তালিম হয়, মাদ্রাসা, ঠিক না? বেশি জোরে বলেন। ওই মাদ্রাসাগুলোর মধ্যে, মাদ্রাসাগুলোর সাথে যখন নাকি আমরা মহব্বত রাখবো, আন্তরিকতা রাখবো, সেই মাদ্রাসার থেকে কোরআন পড়নেওয়ালারা, কোরআন তেলাওয়াত করনেওয়ালারা বাইরে হইব, ঠিক না? বেশি জোরে বলেন। আচ্ছা, কোরআন পড়নেওয়ালা, কোরআনের ব্যাখ্যা করনেওয়ালা, এটা তৈরি হয় কোথায়? মাদ্রাসায়। বলেন কোথায় কোথায়? জোরে বলেন। মাদ্রাসায়। তাহলে আপনারা ওই মাদ্রাসাগুলোকে যদি মহব্বত করেন, মাদ্রাসাগুলোর সাথে যদি আন্তরিকতা রাখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হইয়া আমার রশিটাকে আঁকড়িয়ে ধরো। তাহলে আমরা আমাদের জন্য আল্লাহর রশি অর্থাৎ কোরআনকে আঁকড়িয়ে ধরাটা সহজ হবে যদি আমরা ওই মাদ্রাসাগুলোর সাথে আমরা কি রাখি? সম্পর্ক রাখি, ঠিক না? বেঠিক যদি বলেন। সেই মাদ্রাসার মধ্যে কোরআন পড়নেওয়ালা ছাত্র বের হয়। এই যে দেখলেন কত সুন্দর করে
যদিও সময় নষ্ট হয়েছেন, মুহতামিম সাহেব বিভিন্ন নূরানি পদ্ধতির মাধ্যমে ওনারা জানাজার নামাজের পদ্ধতি, খুব ঈদের নামাজের পদ্ধতি, জুমার খুতবা কিভাবে দিতে হয় এই ছাত্রদেরকে দিয়ে দিয়ে আপনাদের সামনে দেখাইলেন। আচ্ছা বলেন তো দেখি, যদি মাদ্রাসায় না পড়তো এগুলা শিক্ষা করা কি সম্ভব হতো? না না না। সুতরাং আমরা যারা মাদ্রাসা পড়তে পারি নাই, আমরা যারা কোরআন পড়তে পারি নাই, আমরা ওই মাদ্রাসাওয়ালাদেরকে মহব্বত করব, কোরআনওয়ালাদেরকে মহব্বত করব। মাদ্রাসার মধ্যে যেখানে কোরআন পড়ানো হয় এখানে আমরা আন্তরিকতা মহব্বত রাখার জন্য আমরা চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? হাতটা দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ। মাশাআল্লাহ ভাইরা বন্ধুরা, তো এই জন্য আমরা এই মাদ্রাসাগুলোর সাথে আমরা সময় দিয়ে পারি, আমরা অর্থ দিয়ে পারি, আমরা বুদ্ধি দিয়ে পারি, আমরা পরামর্শ দিয়ে পারি, আমরা ওই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখবো। কারণ এই মাদ্রাসাগুলোর গোড়া কোথায়, মেন কোথায় জানেননি? ওই যে ইন্ডিয়ার মধ্যে মনে করে হিন্দুস্তানের মধ্যে দারুল উলুম দেওবন্দ, ওই দারুল উলুম দেওবন্দ যে মাদ্রাসা, যেই মাদ্রাসার মধ্যে মদিনার রওজায়ে পাকের মধ্যে যিনি শুয়ে আছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং উনি নিজেই উনি কি করছেন? লাঠি মুবারক দ্বারা দাগ দিয়েছেন যে এরিয়াটার মধ্যে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক না ঠিক? জোরে বলেন। তাইলে বাংলাদেশের মধ্যে যতগুলি মাদ্রাসা আছে তার কানেকশন কার সাথে? দেওবন্দ মাদ্রাসা। বলেন কার সাথে? দেওবন্দ মাদ্রাসা। ওই দেওবন্দ মাদ্রাসা এটা যদিও মানুষ এটা প্রতিষ্ঠিত করেছে, কিন্তু এটা ইশারা করেছেন রওজা পাকের মধ্যে যিনি ঘুমিয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন এবং ডাক দিয়েছেন এই জায়গার মধ্যে কি করার জন্য? মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য। ঠিক আছে জোরে বলেন। ये इल्म हुनर का गहवारा तारीख़ों से पारा है, ये इल्म हुनर का गहवारा तारीख़ों से पारा है, खुद साक़े कौसर ने राखी है, खुद माँ खाने की बुनियाद है।